আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বাঙালি, আমাদের বাংলা রান্না খাওয়ার অভ্যাস। আমরা বাংলা রান্না খেতে অনেক ভালোবাসি, আমরা এটাতেই অভ্যস্ত। আর বাংলাদেশিদের মধ্যে অনেকেই আছেন তারা চাইনিজ খেতে অনেক পছন্দ করেন। চাইনিজ তাদের অনেক পছন্দের খাবার। তাই চিন্তা করলাম দেখি চাইনিজ রান্নার মধ্যে কী এমন বিশেষত্ব আছে যা বাংলাদেশিদের এত পছন্দের খাবার। সেই জন্য চাইনিজ রান্নার ভিডিওটা দেখলাম, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, রান্না দেখতে দেখতে চলেন আপনাদেরকে একটা মজার গল্প শোনাই। এক রাজ্যের রাজার তো ক্ষমতা আছেই, এরপরেও উনি নিজেকে অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান মনে করতেন এবং প্রকাশ্যে তিনি বলেও ফেলতেন, আমার মতো জ্ঞান এবং বুদ্ধি এই রাজ্যের আর কারো নেই। এই কথাটা মন্ত্রীর একটুও ভালো লাগতো না, কিন্তু কি করবে, সে তো মন্ত্রী আর উনি হচ্ছেন রাজা, করার মতো তো কিছুই নেই। রাজার বুদ্ধি এবং ক্ষমতার কথা প্রায়ই বলতেন। তাই একদিন মন্ত্রী সাহস করে বললেন, হুজুর, এই রাজ্যে তো অনেক লোক, এই লোকের ভিড়ে আপনার চেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান লোক থাকতেও পারে। তো রাগান্বিত হয়ে মন্ত্রীকে বললেন, এই রাজ্যে কোথায় আছে সেই লোক? তুমি সেই লোককে আমার সামনে হাজির করো, না হলে তোমাকে গর্দান দিব। মন্ত্রী রাজাকে সবিনয়ে বললেন, হুজুর, এই লোককে খুঁজে বের করার জন্য আমাকে 7 দিনের ছুটি দিতে হবে। রাজা বললেন, ঠিক আছে। এই বলে তিনি 7 দিনের ছুটি দিয়ে দিলেন। মন্ত্রী রাজার কাছ থেকে ছুটি নিয়ে সোজা মুচির বাড়িতে গেল। মুচির বাড়িতে গিয়ে বলল, আমাকে এক জোড়া জুতা বানিয়ে দিতে হবে, কিন্তু একটা শর্ত আছে। তুমি যে আমাকে জুতা বানিয়ে দিয়েছো সেই কথা কিন্তু কাউকে বলা যাবে না। মুচি বলল, হুজুর। তারপর বলল, আপনি জুতার মাপটা দিয়ে যান। মন্ত্রী বলল, জুতার মাপটা হবে লম্বায় 1.5 হাত, পাশে তার অর্ধেক। তার উপরে মণিমুক্তা, হীরা, কাঞ্চন, জহরতের কারুকার্য থাকতে হবে এবং 3 দিনের মধ্যে জুতা আমাকে ডেলিভারি দিতে হবে। মুচি বললেন, জি হুজুর। তারপর জুতা বানানো শুরু হয়ে গেল। মুচি দিন রাত পরিশ্রম করে 3 দিনের মধ্যেই জুতা বানিয়ে দিলেন। তারপর মন্ত্রীর কাছে দিয়ে এলেন। মন্ত্রী সেখান থেকে একটা জুতা নিয়ে রাজদরবারে যে মসজিদ ছিল, যেখানে রাজা প্রতিদিন নামাজ পড়তেন, রাতের বেলা চুপিসারে সেই মসজিদের সামনে গিয়ে একটা জুতা রেখে এলেন। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন, এমন সময় তিনি তাকিয়ে দেখলেন কি যেন একটা চকচক করছে। তারপর তিনি আস্তে আস্তে তার কাছে গেলেন, গিয়ে দেখলেন একটা জুতা। এ কেমন জুতা দেখে তো তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন। তারপর বলতে লাগলেন, এটা কোনো মানুষের জুতা, এটা হতেই পারে না। আমার মনে হয় এটা কোনো ফেরেস্তার জুতা। গভীর রাতে হয়তো এই মসজিদে ফেরেস্তারা নামাজ পড়তে আসেন। নামাজ শেষে সবাই চলে যাওয়ার পথে একজন ফেরেস্তা মনের ভুলে হয়তো তার এক পায়ের একটা জুতা ফেলে রেখে চলে গেছেন। কাল হতে না হতেই রাজার সেই কথা মতো ফেরেস্তার জুতা নিয়ে রাজ্যময় হইচই পড়ে গেল। রাজ্যের সাধারণ জনগণ সবাই সেই জুতা দেখার জন্য রাজসভাতে ভিড় করতে লাগলেন। রাজা জনগণের দেখার সুবিধার্থে সেই জুতা মসজিদের এক কোণাতে রেখে দিলেন। এদিকে মন্ত্রী 7 দিনের ছুটি শেষ হয়ে গেল। মন্ত্রী রাজসভাতে এসে উপস্থিত হলেন। রাজা মন্ত্রী মশাইকে বলতে লাগলেন, মন্ত্রী মশাই, আপনি তো 7 দিন ছিলেন না। এই 7 দিন রাজদরবারে যে অলৌকিক ঘটনা ঘটেছে তা কি আপনি জানেন? মশাই বললেন, জি না হুজুর। তাহলে শোনেন। আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলাম। তারপর দূর থেকে লক্ষ্য করে দেখলাম কি যেন একটা চকচক করছে। তারপর কাছে গিয়ে দেখলাম একটা জুতা। এটা যে মানবের জুতা না, সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। মশাই রাজা মশাইকে জিজ্ঞেস করলেন, তাহলে কার জুতা? রাজা মশাই বললেন, আমি নিশ্চিত আমাদের মসজিদে গভীর রাতে ফেরেস্তারা নামাজ পড়তে আসেন। এই নামাজ পড়া শেষ হলে ফেরেস্তারা যখন চলে যান, তখন কোনো এক ফেরেস্তা মনের ভুলে তার এক পায়ের জুতা রেখে চলে গেছেন। তারপর মন্ত্রী মশাই রাজা মশাইকে বললেন, চলেন তো দেখি জুতাটা কেমন। তারপর রাজা মশাই জুতাটা দেখালেন। দেখানোর পর মন্ত্রী মশাই চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, কয়দিন যাবত তো আমি এই জুতাটাই খুঁজতেছি। রাজা মশাই মন্ত্রী মশাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনি কি বলতে চাইছেন? এই জুতা কার? মশাই রাজা মশাইকে বললেন, হুজুর, এটা আমার পিতামহের জুতা। পিতামহের 2টি জুতার থেকে একটা জুতা আজ 4 দিন যাবত চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও আমরা এই জুতার সন্ধান পাইতেছি না। রাজা রাগান্বিত হয়ে মন্ত্রী মশাইকে বললেন, আপনি কি আরেকটা জুতা দেখাতে পারবেন? মন্ত্রী মশাই বললেন, জি হুজুর। তখন মন্ত্রী মশাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে জুতাটা এনে ওই জুতাটার পাশে রাখলেন। তারপর রাজা মশাই লজ্জায় নিজের মাথা নত করে ফেললেন এবং বললেন, ছি ছি, আমি কী করেছি? আমি নিজেকে অনেক জ্ঞানী মনে করতাম। আসলে নিজেকে জ্ঞানী মনে করা সেটা আমার ভুল ছিল। কেমন লাগলো আমার আজকের এই গল্পটি? যদি একটুও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ সব সময় আপনাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।